প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। বিভিন্ন সালে আসা প্রশ্ন হচ্ছে এই যে বিভিন্ন পার্টস অফ স্পিচের ব্যবহার। এখানে খেয়াল করুন, 1 নম্বর প্রশ্নটি খেয়াল করুন যে আই ওয়াটার দ্য প্লান্টস। এখানে আন্ডারলাইন করা থাকলো ওয়াটার, এখানে ওয়াটারের নিচে আন্ডারলাইন দিয়ে বলা হলো ওয়াটারটা কোন পার্টস অফ স্পিচ। অপশনে দেখেন, খেয়াল করেন, অপশন এ নাউন, অপশন বি প্রোনাউন, অপশন সি অ্যাডজেক্টিভ, অপশন ডি ভার্ব। এখন আমরা জানি যে আমরা ছোটকাল থেকে শিখে আসছি যে ওয়াটার হচ্ছে নাউন। আমাদের একটা কমন টেন্ডেন্সি হলো যে যখন যে ওয়ার্ড আমরা দেখব ওইটাকে ওই পার্টস অফ স্পিচ হিসেবেই আমরা ধরে রাখি, কিন্তু আমরা এটা জানি না যে ওই পার্টস অফ স্পিচটা যখন বাক্যে আসবে তখন যা জানি তা হতেও পারে, নাও পারে। তো সেই হিসেবে যেহেতু আমরা ছোটকাল থেকে একটা ভুল ধারণা আমাদের আছে যে ওয়াটার হচ্ছে নাউন, তার মানে অপশনে যেহেতু নাউন আছে তার মানে আমরা নাউনে উত্তর করার চেষ্টা করব। কিন্তু যখনই আমরা দেখব যা জানি সেটা অপশনেও আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু ভুলটা করব। এখানে খেয়াল করব যে আই ওয়াটার, আমি পানি দেই, দ্য প্লান্টস, গাছপালাতে, গাছে আমি পানি দেই। তার মানে এখানে ওয়াটার শব্দটা হচ্ছে ভার্ব হিসেবে, অর্থাৎ পানি দেওয়া অর্থে ব্যবহার হয়েছে। তার মানে সঠিক উত্তর আমরা পাবো ডি, ভার্ব। 2 নম্বর কোশ্চেন, এখানে দেখুন হি স্লিপস আ সাউন্ড স্লিপ। এখানে আন্ডারলাইন করা হলো এই সাউন্ডের নিচে, সাউন্ডের নিচে আন্ডারলাইন করা হলো। বাক্যের অর্থ হলো সে একটি সুন্দর ঘুম ঘুমালো, সে সুন্দর ঘুম ঘুমায়। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এখানে এই সাউন্ড শব্দটি মনে রাখবেন এই স্লিপ নাউন শব্দটাকে বর্ণনা করছে। তার মানে যখন কোনো শব্দ নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে তখন সেটা হয় অ্যাডজেক্টিভ। তাহলে এখানে এই সাউন্ড শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এটা এই পরবর্তী যে স্লিপ নাউন আছে এই নাউনটাকে বর্ণনা করলো। আবার আরেকটি কথা মনে রাখবেন যে আর্টিকেলের পরে যদি 2টা ওয়ার্ড থাকে, আর্টিকেলের পরে যদি 2টি ওয়ার্ড থাকে তাহলে সর্বশেষ ওয়ার্ডটি হচ্ছে নাউন আর তার পূর্বের ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার বলছি, আর্টিকেলের পরে যখন আমরা 2টি ওয়ার্ড পাবো, সর্বশেষ শব্দটা হবে তখন নাউন আর তার পূর্বের শব্দটি হবে অ্যাডজেক্টিভ। 3 নম্বর কোশ্চেন, এখানে খেয়াল করুন যে হি হ্যাজ ডান নো রং। হি হ্যাজ ডান নো রং, এখানে নোর নিচে আন্ডারলাইন দিয়ে, রং এর নিচে আন্ডারলাইন দিয়ে বলা হলো যে রংটা কোন পার্টস অফ স্পিচ। দেখুন অপশনে আমরা রংকে অ্যাডজেক্টিভ জানি, কিন্তু এই বাক্যে কি হবে এটা খেয়াল করার বিষয়। মনে রাখবেন নো শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, নো শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের পরে কিন্তু নাউন বসে। আবার বলছি, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। তাহলে নোটি যেহেতু অ্যাডজেক্টিভ, তার মানে রং শব্দটি অবশ্যই নাউন। তাহলে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর আমরা পাবো এ, নাউন। আবার 4 নম্বর প্রশ্নে দেখেন হি ইজ এ বেটার ওয়ার্কার দ্যান আই। হি ইজ এ বেটার ওয়ার্কার দ্যান আই। তো এখানে বেটার শব্দটির নিচে আন্ডারলাইন করা আছে। বেটারটা কোন পার্টস অফ স্পিচ? এখানে ওয়ার্কার শব্দটা হচ্ছে নাউন, তার মানে বেটার শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। সেই হিসেবে এটা ঠিক আছে, কারণ গুড, বেটার, বেস্ট যা জানি তাই হবে। এবং এখানে এই বেটার শব্দটা ওয়ার্কারকে বর্ণনা করতেছে যে ভালো ওয়ার্কার, ভালো কর্মী, ভালো কর্মী। তার মানে এখানে বেটার শব্দটা অ্যাডজেক্টিভ। আবার 5 নম্বর কোশ্চেন দেখেন যে ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ একাকী বাস করতে পারে না, মানুষ একাকী বাস করতে পারে না। আন্ডারলাইন করা আছে হচ্ছে অ্যালোনের নিচে, যে অ্যালোনটি আসলে কোন পার্টস অফ স্পিচ। তো এখানে প্রিয় শিক্ষার্থী মনে রাখবেন বা খেয়াল করবেন যে ভার্বকে যখন কোনো শব্দ বর্ণনা করে তখন সেটা অ্যাডভার্ব হয়। আবার বলছি, ভার্ব নিয়ে যে শব্দ কথা বলে তখন সেটা অ্যাডভার্ব। তো এখানে একাকী বাস করা, একাকী বাস করা, এই একাকী বাস করা মানে অর্থাৎ বাস করা, লিভ হচ্ছে ভার্ব, এই ভার্বকে অ্যালন শব্দটি এসে বর্ণনা করতেছে। অ্যালন একাকী বাস করা, তার মানে মানুষ একাকী বাস করতে পারে না। তাহলে ভার্বকে বর্ণনা করার কারণে এই অ্যালন হচ্ছে এই বাক্যে অ্যাডভার্ব। তো এভাবে যদি আমরা পার্টস অফ স্পিচগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ি যে কখন কোন কাজ করলো, যে নাউনের কাজ কি,
ফাংশনে অর্থাৎ একটা বাক্যে যখন কোনো ওয়ার্ড আসলো সেই ওয়ার্ডটা কিসের কাজ করলো, নাউনের কাজ করলে কিভাবে নাউনের কাজ হলো, অ্যাডজেক্টিভের কাজ করলে কিভাবে অ্যাডজেক্টিভের কাজ করলো, অ্যাডভার্বের কাজ করলে কিভাবে সেটা অ্যাডভার্বের কাজ করলো, ভার্বের কাজ করলে কিভাবে ভার্ব হলো। এই যে ফাংশন যদি আমরা জানি তাহলেই আমরা গ্রামার শিখতে পারবো। ফাংশন শেখা মানেই গ্রামার শেখা। আমরা ওয়ার্ড শিখবো না, বরং বাক্যও শিখবো, অর্থাৎ বাক্যে ফাংশন শিখবো। তো এই যে গ্রামার শেখা মানেই ফাংশন শেখা, ফাংশন শেখা মানেই গ্রামার শেখা। তাহলে নাউনের ফাংশন কি, একটা বাক্যে নাউন কিভাবে কাজ করলো, একটা বাক্যে অ্যাডজেক্টিভ কিভাবে কাজ করলো, একটা বাক্যে অ্যাডভার্ব কিভাবে কাজ করলো, একটা বাক্যে ভার্ব কিভাবে কাজ করলো, এই সব কিছু শেখা মানেই গ্রামার শেখা। আর এটাই হচ্ছে যে সেম ওয়ার্ড, একটাই শব্দ, কিন্তু যখন বাক্যে আসবে যে ডিফারেন্ট পার্টস অফ স্পিচে ব্যবহার হচ্ছে কিনা, এবং ডিফারেন্ট পার্টস অফ স্পিচে যে ব্যবহার হলো সেটা নাউন হলে কোন ডিফারেন্টে নাউন হলো, অ্যাডজেক্টিভ হলে সেটা অ্যাডজেক্টিভ কিভাবে হলো, অ্যাডভার্ব হিসেবে আসলে অ্যাডভার্ব কিভাবে হলো। এই যে ফাংশনটা যদি আমরা শিখতে পারি তাহলে এই বাক্যগুলোর প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর আমরা সহজেই দিতে পারবো। যে কোনো চাকরির পরীক্ষায় দেখা যায় এভাবে অনেক প্রশ্ন এসে থাকে, যে একটা বাক্য দেওয়া থাকলো, ওই বাক্যে একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দিয়ে বলা হলো যে ওই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। তাহলে ওই পার্টস অফ স্পিচ শেখা মানেই ফাংশন শেখা, যে ওই শব্দটা ওই বাক্যে কিসের ফাংশন করলো, এইটা শেখা মানেই গ্রামার শেখা। এখানে বেটার, অ্যাডজেক্টিভ, গো, নাউন, ওয়াল, প্রোনাউন, আপ, প্রিপজিশন, এই ক্লাসিফিকেশনগুলো কিন্তু আমরা জানি যে বেটার, গুড, বেটার, বেস্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, গো হচ্ছে ভার্ব, ওয়াল হচ্ছে প্রোনাউন, এরপরে আপ হচ্ছে প্রিপজিশন। কিন্তু কথা হলো এই বেটার যখন বাক্যে আসবে তখন কি আদৌ অ্যাডজেক্টিভ হবে না অন্য কিছু হবে? আবার গো জানি ভার্ব, কিন্তু ভার্ব, এই গো শব্দটি যখন বাক্যে আসলো তখন কি আদৌ ভার্ব হবে না ভার্ব হবে না? ওয়াল হচ্ছে প্রোনাউন, তাহলে ওয়াল শব্দটি বাক্যে যখন আসবে তখন কিসের কাজ করলো? আদৌ কি ওয়াল সবসময় প্রোনাউনেই হবে না অন্য কিছু হবে? আবার আপ হচ্ছে প্রিপজিশন, যে আপটি সর্বদাই কি বাক্যে প্রিপজিশন হিসেবে আসবে না অন্য কিছু আসবে? তো খেয়াল করুন, আমরা বেটার জানি অ্যাডজেক্টিভ, তার মানে এখানে আন্ডারলাইন করা আছে আবার অ্যাডজেক্টিভ, সেই হিসেবে 90% স্টুডেন্ট ভুল করবে যে এখানে বেটার হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু তার এইটা জানা নাই যে বেটার যে অন্য অন্য পার্টস অফ স্পিচও হতে পারে, এটা কিন্তু জানা নেই, এবং এইটাই জানতে হবে। আপনি যদি গ্রামার ভালো করতে চান তাহলে আপনাকে এইটা জানতে হবে যে নির্দিষ্ট কোনো ওয়ার্ড নির্দিষ্ট কোনো পার্টস অফ স্পিচ নয়, বরং বাক্যে ব্যবহার অনুযায়ী একই শব্দ ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে। কিভাবে? আমরা জানি বেটার অ্যাডজেক্টিভ, তার মানে যে বাক্যে সর্বদা অ্যাডজেক্টিভ হবে সেটা নয়, বরং যার কাজ করবে সেই পার্টস অফ স্পিচ হবে। এখানে খেয়াল করুন, এখানে বলা হলো আই ওয়ান্ট টু বেটার মাই ওয়ার্ক, আমি আমার কাজ ভালো করতে চাই, তার মানে কি ভালো করা। এখানে বেটার দ্বারা কিন্তু ভালো করা বুঝেছে, তার মানে হলো বেটারটা এখানে কাজ করা বুঝেছে, কাজ করা, ভালো কর। তাহলে এখানে ভার্বের কাজ করতেছে, যেহেতু ভার্বের কাজ করতেছে, ভার্বের ফাংশন হলো, তার মানে বেটার এখানে ভার্ব হলো, যদিও এখানে বেটারকে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা জানি। আবার খেয়াল করুন, গোকে আমরা ভার্ব জানি, গোকে আমরা ভার্ব জানি, কিন্তু এই বাক্যে গো নিচে আন্ডারলাইন দিয়ে বলা হলো গো কোন পার্টস অফ স্পিচ, তার মানে কি এখানে ভার্ব না, কারণ ওইটাই হচ্ছে ওয়ার্ড হিসেবে এখানে আসছে, কিন্তু এখানে বাক্যে আসছে, সেন্টেন্সে আসছে, সেন্টেন্সে যার কাজ করবে সেইটা হবে। তাহলে এখানে গো অর্থাৎ নাউন হিসেবে কাজ করার কারণে গোটা শব্দটি হচ্ছে নাউন, কারণ এখানে ইজ হচ্ছে মূল ভার্ব, এবং মূল ভার্বের পূর্বে আমরা জানি যে সাবজেক্ট বসে, তাহলে গো এখানে সাবজেক্ট হিসেবে বসার কারণে গো হচ্ছে নাউন। আবার পরের প্রশ্ন আমরা খেয়াল করি, পরের প্রশ্ন দেখেন, দিস ইজ দ্য গো অফ দ্য ডে। তাহলে এই বাক্যে কি গো ভার্ব? খেয়াল করুন, ভার্ব মানে কাজ করা বোঝাবে, অর্থাৎ যাওয়াও বোঝাবে, যাওয়া যদি বোঝায় তাহলে ভার্ব হবে। কিন্তু এখানে খেয়াল করুন, দিস ইজ দ্য ডে অফ দ্য ডে, দিস ইজ দ্য গো অফ দ্য ডে। এখানে দেখেন, আমরা মনে রাখবো নাউনের ফাংশনে, নাউনের কাজ হিসেবে যে আর্টিকেল এবং প্রিপজিশনের পরে, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যে শব্দটি বসে সেটা অবশ্যই নাউন হবে। আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে একটি মাত্র শব্দ থাকলে তা অবশ্যই নাউন হবে। তাহলে এখানে গো শব্দটি হচ্ছে নাউন, যদিও গোকে আমরা ভার্ব জানি, কিন্তু এখানে গো নাউনের কাজ করার কারণে এখানে নাউন হয়েছে। এই গো অর্থ হচ্ছে রীতিনীতি, গো অর্থ হচ্ছে
রীতিনীতি। রীতিনীতি বানানটাও কিন্তু গুরুত্বপূর্ণ, বাংলা বানানে গুরুত্বপূর্ণ, রীতিনীতি। এরপরে আমরা খেয়াল করি ওয়াল হচ্ছে প্রোনাউন। তাহলে এই বাক্যে কি ওয়াল প্রোনাউন না অন্য কিছু? এখানে খেয়াল করুন, ওয়াল ওয়াল শব্দটি হচ্ছে এই মূল ভার্বের পূর্বে বসার কারণে সাবজেক্ট হিসেবে আসছে, সাবজেক্ট হিসেবে ব্যবহার হলো। তো সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় নাউন এবং প্রোনাউন। মনে রাখবেন পার্টস অফ স্পিচের ক্ষেত্রে যে নাউন এবং প্রোনাউনেই কেবল বাক্যের সাবজেক্ট হয়। তাহলে সেই হিসেবে আমরা এটা নাউনও ধরতে পারি, প্রোনাউনও ধরতে পারি। তো এখানে প্রোনাউনের উত্তর অপশন অনুযায়ী যদি থাকতো তাহলে প্রোনাউন আমরা করতাম। আবার নিচের বাক্যে দেখেন অল মেন মাস্ট ডাই, তাহলে ওয়ালকে জানি প্রোনাউন, সেই হিসেবে কি প্রোনাউন হবে না? কারণটা হলো ওয়াল এই মেন অর্থাৎ নাউন শব্দটাকে বর্ণনা করার কারণে এখানে ওয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে ওয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? এই ওয়াল শব্দটা এসে এই মেন শব্দটাকে বর্ণনা করতেছে। তার মানে অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন বা প্রোনাউনকে বর্ণনা করা, মডিফাই করা। তাহলে নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া মানেই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ওয়াল এখানে অ্যাডজেক্টিভ। আবার খেয়াল করুন আপ হচ্ছে প্রিপজিশন, এটা সবাই জানি, কিন্তু এই বাক্যে দুটো বাক্য খেয়াল করুন, আপ ইউর হ্যান্ড, তাহলে এখানে আপটা কোন পার্টস অফ স্পিচ? যদিও জানি প্রিপজিশন, কিন্তু এই বাক্যে কি আদৌ প্রিপজিশন না। এই বাক্যে কিন্তু আপ ইউর হ্যান্ড, তোমার হাত উঠাও, হাত উঠানো বোঝাচ্ছে, তার মানে কাজ করতেছে। কাজ করা মানেই আমরা জানি ভার্ব। তাহলে এখানে আপ শব্দটি হচ্ছে ভার্ব হিসেবে কাজ করছে, যে আপ ইউর হ্যান্ড, তোমার হাত উঠাও। তাহলে দেখেন ভার্বের কাজ করার কারণে আপ প্রিপজিশন নয় বরং ভার্ব। আবার নিচের বাক্যে দেখেন দ্য আপ ট্রেন ইজ লেট, এখানে নিশ্চয়ই আপ প্রিপজিশন না, তাও ভুল। কারণ কি? আমরা জানি আপ শব্দটি এসে এই ট্রেন নাউন শব্দটাকে বর্ণনা করতেছে। তার মানে আপ ট্রেন, শুরুর ট্রেন বা প্রথম ট্রেন, উপরের ট্রেন, এই আপ শব্দ এসে এই নাউনকে বর্ণনা করার কারণে আপটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আপ হচ্ছে অ্যাডজেক্টিভ। যদিও আপ জানি প্রিপজিশন, কিন্তু এখন পর্যন্ত দুটো বাক্য আমি লিখলাম, এই দুটো বাক্যের একটাতেও কিন্তু প্রিপজিশন হিসেবে ব্যবহার করা হয়নি, কারণ প্রিপজিশনের কাজ হয়নি। যার কাজ করলো ঠিক তাই হলো, ভার্বের কাজ করার কারণে আপ ভার্ব হলো, আবার অ্যাডজেক্টিভের কাজ করার কারণে আপ অ্যাডজেক্টিভ হয়েছে। তো এভাবে যদি আমরা পার্টস অফ স্পিচগুলোকে পড়ি তাহলে আমার বিশ্বাস ইনশাল্লাহ জীবনে আর পার্টস অফ স্পিচ সম্পর্কে কোনো সমস্যা হবে না। তো মূলত এভাবেই পড়ার নিয়ম। তাহলে আমরা আরেকটি কথা মনে রাখবো যে নির্দিষ্ট কোনো ওয়ার্ড, নির্দিষ্ট কোনো পার্টস অফ স্পিচ নয়, বরং বাক্যে ব্যবহার অনুযায়ী একই শব্দ ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হবে। আবার বলছি যে নির্দিষ্ট কোনো ওয়ার্ড, নির্দিষ্ট কোনো পার্টস অফ স্পিচ নয়, বরং বাক্যে ব্যবহার অনুযায়ী একই শব্দ ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হবে। এই কথাটির যুক্তি আপনারা তো অলরেডি বুঝতে পারছেন, যে যদি বেটার অ্যাডজেক্টিভেই হতো, যে যেখানেই বেটার বসুক না কেন সেখানেই অ্যাডজেক্টিভ হতেই হবে, কিন্তু এখানে দেখুন অ্যাডজেক্টিভ হয়নি বরং ভার্ব হয়েছে, কারণ ভার্বের রূপ ব্যবহার করছে, ভার্বের কাজ করছে। তাহলে গ্রামার শেখা মানেই কাজ শেখা, ফাংশন শেখা। আপনারা সাথে থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।